এই নাও 50,000 টাকা শপিং এর জন্য। এখন তোমার যা মন চায় তুমি সব কেনাকাটা করতে পারবে, এখন আর কোনো সমস্যা নেই। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি তো বলেছো যে তুমি বেতন বোনাস মিলিয়ে 40,000 টাকা পেয়েছো, তাহলে বাকি টাকা কোত্থেকে আসলো? কোথায় আর পাবো বলো? অফিসে যাওয়ার যে বাইকটা ওইটা বিক্রি করে দিয়েছি। আর বিক্রি করব না কি করব? তোমার আবদার তো পূরণ করতে হবে আমার। কি বলতেছো তুমি এসব? তুমি তো বাইক বিক্রি করে দিয়েছো, তোমার এত শখের বাইক, আর তুমি বাইক বিক্রি করার আগে আমাকে বলবে না? তুমি আমাকে না বলে কিভাবে এই বাইকটা বিক্রি করলে? আর এখন তুমি অফিসে যাবা কি করে? সমস্যা নাই, অফিসে একভাবে না একভাবে যেতেই পারবো, হয় বাসে যাব না হয় হেঁটে যাব, সমস্যা নাই। তোমার তো শপিং করা দরকার, আর তোমার আবদার তো আমাকেই পূরণ করতে হবে। এই জন্যই না বাইকটা বিক্রি করে দিয়েছি। কি বলতেছো তুমি এসব? তোমার কি মাথা মাথা ঠিক আছে? তোমার এত শখের বাইক বিক্রি করার টাকা দিয়ে আমি শপিং করব, আর তুমি সারা বছর এই পায়ে হেঁটে বাসে করে অফিসে যাবে? এটা কি হয়? এই নাও টাকা, আমার শপিং লাগবে না, তুমি তোমার বাইক ফেরত নিয়ে আসো। এখন কি বলছো তুমি এসব? তোমার কারণেই তো আমার শখের বাইকটা বিক্রি করে দিয়েছি, আর তুমি এখন বলতেছো তুমি শপিং করবে না? এবার না হয় আমি শপিং করলাম না, আমার এত দামি শপিং দরকার নেই, শুধু বাবা মার ভাই বোনকে দিলেই হবে। না না, চিন্তা করো না, আমার বেতনের টাকায় আমাদের সবার শপিং খুব ভালোভাবে হয়ে যাবে। হয়তো কোনো ব্র্যান্ডের কাপড় কিনতে পারবো না, কিন্তু ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি খুব ভালোভাবে করতে পারবো। ইনশাল্লাহ তোমার প্রমোশন হলে সামনের বছর আমরা খুব ভালোভাবে ঈদ উদযাপন করব। তোমাকে ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আর এখন থেকে আমরা খুব হিসাব করে চলবো। আজকের পর থেকে আমি আর এরকম উল্টাপাল্টা আবদার কখনোই করব না।